আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন আমার হাতে দুটো 5 টাকার নোট। হ্যাঁ, এটা সৌদি আরবে 10 রিয়াল। তো এই টাকাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলবো এ নিয়ে। ধরেন আমি যখন দেশ থেকে যেদিন চলে আসব, ওই দিন সকালবেলা ফজর নামাজ পড়েছিলাম আমাদের মসজিদে। তো মসজিদ থেকে যখন বের হলাম, আমার নিয়মিত একটা অভ্যাস ছিল আমাদের গ্রামে একটা দোকানে রং চা খাওয়া। হ্যাঁ, তো ওই দোকানে যখন ঢুকছি, আমার কিছু আপনজন লোক, আমি আপনজনের কারণে বলতেছি কারণ ওনারা আমাকে সেদিন কেউ 200 টাকা দিয়েছে, কেউ 300 টাকা দিয়েছে, কেউ 100 টাকার নোট দিয়েছে। আসলে টাকার অ্যামাউন্টটা বেশি না, কিন্তু আমার কাছে ওই টাকাগুলা আমার জীবনে পাওয়া উপহারের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে পারি। দেখেন, আমি যখন দেশ থেকে আজ থেকে 9 মাস আগে যখন দেশ থেকে চলে আসতেছিলাম, টিকিট কাটার জন্য 20,000 টাকা প্রয়োজন ছিল। যখন চাকরি ছেড়ে চলে আসলাম, অনেকজনের কাছে খুঁজছি, কিন্তু ঋণের বোঝা এতটাই হয়ে গেছে আমার, কেউ আমাকে বিশ্বাস করে 20,000 টাকা ধার দেয় নেই। বরঞ্চ এমনও শুনেছিলাম 20,000 টাকার জন্য 5,000 টাকা সুদে দিতে পারবে। কিন্তু ওই লোককে যখন আমি বললাম আমার পরিস্থিতি এই অবস্থা, তার কাছে টাকা নেই, সে অন্য মাধ্যমে এনে আমাকে 5,000 টাকা সুদে 20,000 টাকা দিতে রাজি হয়েছে। নেই, আল্লাহ ঠেকায় নেই, কোনো মাধ্যমে সে টাকা পয়সাটা করে দিয়েছেন এবং টিকিট কেটে আজ 9 মাস সৌদি আরবে আছে। তো বিষয় এটা না, বিষয় হচ্ছে গিয়ে যখন ওই দোকানে প্রবেশ করলাম, আমার পরিচিত ওই লোকেরা যখন আমার হাতে দোকান থেকে বের হওয়ার সময় এই টাকাগুলো গুঁজে দিচ্ছে আমার হাতে, বিশ্বাস করেন, যখন প্লেনে উঠতেছিলাম খুব মনে পড়তেছিল তাদেরকে, আজীবন মনে পড়বে। ওই টাকার অ্যামাউন্ট এর তুলনায় যে আবেগটুকু ওনারা আমাকে দেখিয়েছিলেন, এটাই মনে থাকবে। তো সবসময় মনে রাখবেন, কিছু কিছু মানুষ আপনার জন্য অনেক কিছু করবে, আর কিছু কিছু মানুষ খুব ক্ষুদ্র জিনিস করবে, যেগুলো মূল্য হয়তো সাময়িকভাবে কোনো কিছুই না, তবে এটা অসামান্য। তো যে টাকাগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে কি, যে 10 রিয়াল, বাংলা 300 টাকা হতে পারে আর কি। তো ওই 300 টাকার যে আবেগটা, ওইটা আমার আজকে মনে পড়লো। তো এই 10 টাকা, বাংলা 300 টাকা, ওই 300 টাকার সাথে তুলনা করে রেখে দিলাম আর কি। ওই 300 টাকা আমার মানিব্যাগে আছে, ওই 300 টাকা আমি খুব যত্ন করে রাখছি। অনেক কষ্ট হয়েছে, তাও ওই 300 টাকা রেখে দিয়েছি, খরচ করে নেই। তো সর্বশেষ যদি কখনো আল্লাহ সফলতা সে তার ফান্তে আমাকে নিয়ে যায়, সফলতা বলতে ওরকম না, কারণ কিছু টাকা নিয়ে যদি অন্তত চা খাওয়াতে পারি ওই লোকগুলোকে, বসে যদি কোনোদিন চা খেতে পারি, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করবো আর কি।